হে গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো ওই যে দেখো, সকাল থেকে বৃষ্টি চলে এসেছে আর বর্ষাকাল শুরু, তো বৃষ্টি তো আসবেই। তো যাই হোক, একটু বাদে বৃষ্টিটা থামছে। আর দেখো, আমাদের এখানে যে দেল ঠাকুর নিয়ে এসেছিলো, যেহেতু বৈশাখ মাস ফুরিয়ে এলো, তার জন্য এই যে কালীবৈশাখী চলে এসেছে। ওর জন্যই দেল ঠাকুর নিয়ে সব বাড়ি বাড়ি ঘুরবে এখন। তারপরে বৈশাখ মাসের লাস্টের দিন সংক্রান্তিতে এই কালীবৈশাখীটা হবে। তারপর চলে গিয়েছিলাম মায়ের সাথে একটু বাজারে, কারণ মার চোখের ডাক্তার দেখানো হয়েছিল। তো মায়ের চোখের চশমা দিয়েছে। তো এই যে চশমা নিতে চলে এসেছি, তো চশমাটা বানাতে দিয়ে গিয়েছিলাম। তো দাদা ভাইয়েরা বানায়নি, তো এখন বানিয়ে দিচ্ছে। তো এখন এই যে চশমাটা বানানো হচ্ছে মায়ের। তারপর হচ্ছে চলে গিয়েছিলাম আমার মামার বাড়ি, মানে মায়ের মামার বাড়ি, তো আমারও হচ্ছে মামার বাড়ি। তো ওই যে মামি খেতে দিয়ে দিয়েছে এখানে আমাদেরকে। তো এখানে ছিল পাট শাক আর মাছের ঝোল ডাঁটা দিয়ে পাতলা করে, আর ছিল পাট পাতা দিয়ে গিরো করে যে ঝোল শাক করা হয় সেটা। তো সেটা আমার ভিডিও করা হয়নি, তার জন্য দিতে পারিনি। তারপর হচ্ছে এই যে বাবা ভোলেনাথের সামনে একটু নমস্কার করছিলাম। মন্দিরটা নতুন করে বানানো হয়েছে। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো, আম গাছে কত আম ধরেছে। তো মামা বলছিল আম নিয়ে যা, তো আমি বললাম না, ঠিক আছে, এখন নেব না। তো দেখো কত ভালো লাগছে, গাছ ভর্তি আম। তো তারপরে যে বেরিয়ে আসছি, আর দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার তো ভীষণই ভালো লাগে। আর রাত্রের ভিডিও এটা। জীবজন্তু পাললে একটু খবর নিতে হয়, কিন্তু যে মালিক সে একটু খবরও নেয়নি। এরকম অবস্থায় গরুটা চলে এসেছে। আর দেখো, এখানে এই যে বাছুর হয়েছে, তো আমার বাবাই অনেক যত্ন করছিল, কারণ আমার বাবা জীবজন্তু অনেক ভালোবাসে। আর প্রত্যেক মানুষেরই উচিত জীবজন্তুকে একটু ভালোবাসা দেওয়া। এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।